বিজয়নগরে হাঁস কেনাবেচার তুচ্ছ বিরোধের ধাওয়া পাল্টা ধাওয়া, প্রতিবেশীদের লাঠির আঘাতে উল্টে পড়ে মোহাম্মদ আলীর মৃত্যু। এখন শুনবেন বিস্তারিত। বিজয়নগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাত্র কয়েকটি হাঁসের বাচ্চা কেনাবেচার টাকা পয়সা ও ফেরত দেওয়াকে কেন্দ্র করে মর্মান্তিক হাতাহাতি ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের বসতঘর থেকে আনা লাঠির উপর্যুপরি আঘাতে মোহাম্মদ আলী 40 নামে এক অসহায় ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গত সোমবার 20 জুলাই 2026 দুপুর 12টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে। মরা হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে রক্তক্ষয়ী বিবাদ। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন অভিযুক্ত প্রতিবেশী দুধ মিয়া ও তার স্ত্রী নিহত মোহাম্মদ আলীর কাছে 6টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। কিন্তু বাচ্চাগুলো বাড়িতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই 2টি বাচ্চা রহস্যজনকভাবে মারা যায়। পরদিন সোমবার দুপুরে নিহত মোহাম্মদ আলী ও তার স্ত্রী এলাকাবাসীকে সাথে নিয়ে অবশিষ্ট জীবিত ও মৃত বাচ্চাগুলো দুধ মিয়ার বাড়িতে ফেরত দিয়ে নিজেদের টাকা ফেরত চান। এই নিয়ে দুধ মিয়া ও তার স্ত্রীর সাথে মোহাম্মদ আলীর চরম বাকবিতণ্ডা শুরু হয়। লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন মোহাম্মদ আলী। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত দুধ মিয়া ঘর থেকে একটি শক্ত কাঠ বা লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে সজোরে আঘাত করেন। এরপর দুধ মিয়ার স্ত্রী স্বামীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে মোহাম্মদ আলীর মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেওয়ার পর দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত দুধ মিয়ার মা হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে বিবাদের সত্যতা স্বীকার করে জানান, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলার কারণে মোহাম্মদ আলী আমাদের বাড়িতে আসছিল তা সত্যি, তবে আমি ঘরের ভেতরে থাকায় মারামারির দৃশ্য দেখি নাই। লাশ মর্গে, লিখিত অভিযোগের অপেক্ষায় পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রাজীব চন্দ্র সরকার সংবাদের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাজনিত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়ার সাথে সাথে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা, গ্রাম্য বিরোধ ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 21 জুলাই 2026। সাধারণ কেনাবেচা ও গ্রাম্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিজয়নগর উপজেলা, বিজয়নগর থানা এবং এর পার্শ্ববর্তী সাতগাঁও গ্রাম, পাহাড়পুর ইউনিয়ন, মুকুন্দপুর, হর্ষপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, আসামি গ্রেপ্তার ও ময়নাতদন্ত রিপোর্টের সর্বশেষ সঠিক খবরের নিয়মিত আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news